আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমি আর আমার ছেলে তো অসুস্থ, একটু কমছে। তো দেখেন, আমরা গৃহিণীরা যদি অসুস্থ থাকি, আমাদের কাজ কাম সবই কিন্তু পড়ে থাকে। আমি 1টা পর্যন্ত শুয়েছিলাম। আপনাদের ভাইয়া লাঞ্চে এসে আমাকে একটা সিঙ্গারা খাওয়ায় ওষুধ খাওয়ায় দিয়ে গেল। তো একটু এখন ভালো লাগছে, আমরা উঠে কাজ কাম করা শুরু করে দিছি। তো আমরা যারা গৃহিণী আছি, আমার মনে হয় না যে অসুস্থ হইলে ওষুধ খাওয়ার পরে যদি তার ভালো লাগে সে কখনোই শুয়ে থাকে, কারণ তার হাজারটা কাজ পড়ে থাকে। দেখেন, কালকে রাত্রে থেকে আমি অসুস্থ, রাত্রে খাওয়া দাওয়া করে থালাবাটি অমনেই রেখে দিছি। সেগুলো উঠে এখন আমি ঘরের কাজকাম শেষ করে এগুলাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা গৃহিণীরা যদি অসুস্থ থাকি, আমাদের ঘর কাজ কাম সব কিছুই পড়ে থাকে। আপনাদের ভাইয়ার অনেক কাজের চাপ, তাকে কোনো ছুটি ছাটা এখন দিবে না। তো ছেলেও যেহেতু অসুস্থ, ছেলে বলতেছে আম্মু আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও। এই কারণে মুরগিটা ভিজে এখানে। তো মুরগিটা এখন আমি ভালোভাবে ধুয়ে ধায়ে রেডি করে নিছি, পোলাও চাউলটাও ধুয়ে রাখছি, সব কিছু কাটাকাটি করেও নিছি। তো মুরগির মাংসটা আমি সব মশলা দিয়ে আগেই ভালোভাবে মেখে রেখে দিছিলাম। তো এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি অর্ধেক উঠায় রাইখা দিলাম। এখানে আমি সেই মুরগিটা এখন ভালো করে একটু ভেজে কষাইয়া নেব। তো দেখতেই পেলেন গরম মশলাটাও আমি তেলে দিয়ে দিলাম। তো বিরিয়ানি সবাই রান্না করতে পারে, এই কারণে আমি এত ভালো করে রেসিপি শেয়ার করলাম না। যেতটুক ডেলি ব্লগে দেওয়া লাগে ততটুকুই দিলাম। তো এই তো মাংসটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে আরেকটু কষাইয়া ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানি দিয়ে আমি মুরগির মাংসটা নামাইয়া রাইখা দিয়ে পোলার চাউলটা ভালোভাবে ভেজে এখানে আমি পোলার চাউল দিয়ে পানি দিয়ে দিছি। তো এই তো দেখেন মোটামুটি পানি শুকিয়ে আসছে, এখন আমি দমে বসাবো। তো এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো, আবার নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। তো আমার আর আমার ছেলে সারাদিন কিন্তু কোনো কিছুই আর খাওয়া হয় নাই। সেই 1টা বাজে আমি আর আমার ছেলে সিঙ্গারা খাইছি, আর রাত্রে খাবার খাইছি রাত্রে 8:30 বাজে। আপনাদের ভাই আসছে 9টা বাজে। তো আমার ছেলেটার মাশাআল্লাহ অনেক ধৈর্য, সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমিও যেন সুস্থ হয়ে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।